আজ আমরা আবারও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি। দেখো, আজকে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এই নিয়মটা শিখবো। আজকে গ্রামারের মধ্যে এইটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটি লেসন, ঠিক আছে। অতএব এইটা কিন্তু আমাদের অবশ্যই পারতে হবে। গ্রামার পার্টে তোমাদের যে গ্রামার পার্ট থাকবে, বিশেষ করে 9 থেকে 12 অবধি, তাতে কিন্তু অ্যাফার্মেটিভ নেগেটিভ প্রায় বলতে গেলে প্রত্যেক পরীক্ষায় থাকেই থাকে, ঠিক আছে। দু একটা পরীক্ষা হয়তো মাঝে সাঝে বাদ যায়, কিন্তু বেশিরভাগ পরীক্ষায় কিন্তু অ্যাফার্মেটিভ নেগেটিভের নিয়ম থাকে এবং কোশ্চেন ব্যাংকে পড়তে গেলে কিন্তু প্রত্যেকটা পেজে পেজে এই নিয়ম কিন্তু তোমরা পাবে, ঠিক আছে। অর্থাৎ দেখো, আমরা প্রথমে কী করবো, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আমরা এই নিয়মটা শিখবো, কীভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়। দেখো, আগে প্রথমে আমরা শিখবো অ্যাফার্মেটিভ অর্থটা কী। অ্যাফার্মেটিভ অর্থ হচ্ছে হ্যাঁ বোধক বাক্য, হ্যাঁ বোধক, ঠিক আছে। ওইটা মুছে গেল, হ্যাঁ বোধক। আর নেগেটিভ মানে হচ্ছে না বোধক, ঠিক আছে। বাংলা অর্থ হচ্ছে এটা, মানে হ্যাঁ বোধক থেকে না বোধকে আমরা ট্রান্সফার করব। যখন এরকমের থাকবে যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করো, অর্থাৎ আমরা নেগেটিভ যখন করবো তখন আমাকে মনে রাখতে হবে যে আমার বাক্যের মধ্যে এই শব্দগুলো অবশ্যই আনতে হবে। নো আসতে পারে, নেভার আসতে পারে, নট আসতে পারে, নান আসতে পারে, ঠিক আছে। এই জাতীয় শব্দ একটা আসবেই আসবে, ঠিক আছে। নেগেটিভ একটা ওয়ার্ড তোমাকে ব্যবহার করতেই হবে, তা না হলে সেটি নেগেটিভ হবে না, ঠিক আছে। এবার দেখো, তার আমাদের প্রথম যে নিয়মটা আছে, আমরা 1 নম্বর 2 নম্বর করে করে রুলগুলো দিয়ে দেবো। তোমরা কিন্তু এগুলো অবশ্যই খাতায় লিখে নেবে, ঠিক আছে। দেখো, প্রথম আমাদের রুলটা কী আছে, অনলি বা অ্যালোনযুক্ত বাক্যের নেগেটিভ করতে হলে অনলি বা অ্যালোনের পরিবর্তে বাক্যের শুরুতেই নান বার বসে, ঠিক আছে, এবং পরের অংশ পুরোটা বসে যায়। তাহলে দেখো, আমাদের তাহলে মনে রাখতে হবে, এটা কিন্তু আমাদের মনে রাখার বিষয় যে আমি যখন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব তখন এই শব্দটা আমাকে লক্ষ্য রাখতে হবে, অনলি বা এই অ্যালোন শব্দটা আছে কি না। প্রথম কাজ হচ্ছে আমাদের এই চিহ্নে শনাক্ত করা যে এটা কি আছে, অনলি আছে না অ্যালোন আছে নাকি অন্য কিছু আছে। কারণ এক একটা নিয়মে কিন্তু এক একটা কি বৈশিষ্ট্য থাকে, সেগুলো তোমাকে মনে রাখতে হবে। এগুলো কিন্তু এই জন্য কিন্তু কোনোটা গ্রামারের কোনোটার সঙ্গে কোনোটার কোনো সম্পর্ক নেই। যেমন ন্যারেশন, ভয়েস চেঞ্জ, তারপরে যে অ্যাফার্মেটিভ নেগেটিভের কোনোটার সঙ্গে কোনোটার কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। একটা প্রত্যেকটা নিয়ম আলাদা। তাহলে দেখো, আমাদের এইভাবে মনে রাখতে হবে যে অনলি বা অ্যালোন আছে কিনা। তাহলে আমার যখন নেগেটিভ করতে হবে তখন আমি কি করব, করেছি শুধুমাত্র অনলি বা অ্যালোনের পরিবর্তে বাক্যের শুরুতেই, অর্থাৎ বাক্যের শুরুতে আমি চোখ বন্ধ করে এখানে কি নাম্বারটা বসিয়ে দিলেই হয়ে যাবে। খুবই সহজ নিয়ম। 10 প্লাস পরের অংশ পুরোটা বসে যাবে, অর্থাৎ এরপরে যা আছে কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ যা আছে আমি সেটাই বসিয়ে দেবো। তাহলে অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কী করবো, নাম্বার হি ক্যান ডু দ্য ওয়ার্ক, বাস হয়ে গেল আমাদের এটা। একেবারে সিম্পল নিয়ম, ঠিক আছে। দেখো, এটার ক্ষেত্রেও কিন্তু সেম টু সেম একই নিয়ম। দেখো, এখানে অ্যালোন আছে, অর্থাৎ কি দিয়েছে, অনলি বা অ্যালোন। হ্যাঁ, তার কি শুধুমাত্র ঈশ্বরই আমাদের কি সাহায্য করতে পারেন। তাহলে এটা মনে রাখতে হবে, এটা মাঝখানে থাকুক আর প্রথমে থাকুক, আমাকে নাম্বারটা আমাকে প্রথমেই বসাতে হবে। তাহলে এখানে আমি নাম্বারটা প্রথমেই বসাবো, নাম্বার দিয়ে তারপরে যা আছে গড ক্যান হেল্প আস। এই মাঝখানে অ্যালোনটা বলবো না, কারণ অ্যালোনের পরিবর্তে আমরা নাম্বারটা এখানে বসিয়ে দিয়েছি, এই জন্য এটার মাঝখানে আবার আর বসবে না, ঠিক আছে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এই হচ্ছে আমাদের প্রথম যে নিয়মটা অ্যাফার্মেটিভ টু নেগেটিভে, সেটা হয়ে গেল। খুবই সিম্পল, এর থেকে সহজ আর হয় না। এর আরও একটু ব্যতিক্রম নিয়ম আছে, কিন্তু ওটা যেহেতু পরীক্ষায় আসে না, আমি স্টার্ট করালাম না। যদি পরে কখনো দরকার হয় বা তোমরা কেউ জানতে আগ্রহী থাকো, আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি পরে একটা ভিডিওতে এটা দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা দেখো, এবার আমরা রুল নাম্বার 2-এ চলে যাই। দেখো, 2 নম্বর নিয়মে কি বলছে, এটাও লিখে নেবে তোমরা, প্রত্যেকটা কিন্তু পরপর ধাপে ধাপে লিখে নেবে, তাহলে সুবিধা হবে। এভরি, অন, এভরিবডি বা এভরি দিয়ে এখানে অনেক কিছু থাকতে পারে। এই জন্য এখানে ডাই দিয়েছি। ধরো, এভরি মাদার থাকতে পারে, এভরি ফাদার থাকতে পারে, এরকমের অনেক শব্দ থাকতে পারে, এই জন্য ডাই দিয়েছি এখানে একটা, ঠিক আছে। যুক্ত বাক্যের নেগেটিভ করতে হলে তাহলে তোমাকে দেখো, আগেরটা মনে রেখেছি অনলি বা অ্যালোন, এবার মনে রাখবো যদি এভরি অন, অর্থাৎ এভরি দিয়ে কোনো শব্দ যদি শুরু হয়, এভরি অন, এভরিবডি, এই ধরনের যদি কোনো শব্দ দিয়ে যদি কি
কি বাক্যকে আমাকে বলে যে এটা নেগেটিভ করো, তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে কি করতে হবে? এভরি এর পরে দেখো এভরি এর পরিবর্তে প্রথমে কি করতে হবে? এই শুধুমাত্র এভরি শব্দটার পরিবর্তে দেয়ার ইজ নো বসে, তারপর এভরি এর পরের অংশ বসে যাবে প্লাস বাট প্লাস বাকি অংশ। আচ্ছা উদাহরণটা আমি উপরে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো আমি এখানে লিখলাম এক্সাম্পল লিখলাম, নিচে যেটা লিখে দিলাম ওটার এক্সাম্পল দিচ্ছি। দেখো আমি বললাম এভরিওয়ান আমি দিলাম এভরিওয়ান হেটস হেটস এ লায়ার, প্রত্যেকে মিথ্যাবাদীকে কি ঘৃণা করে। এটা দিয়ে বলো এটা নেগেটিভ করো, এটা নেগেটিভ করো। ঠিক আছে, তাহলে আমি কি করব? আমার কাজ হচ্ছে কি, তাহলে এই এভরি পরিবর্তে প্রথম কি দিয়েছি? শুধুমাত্র এই এভরিটার পরিবর্তে দ্যার ইজ নো বসে, তাহলে দ্যার ইজ নো বসে। তারপরে কি বলছি? এভরি এর পরের অংশ, এভরি কথার পরের অংশ কোনটা আছে? অন, তাহলে দ্যার ইজ নো অন, বুঝা গেল? এভাবেই কিন্তু ধরে ধরে বুঝতে হবে। তারপর কি আছে দেখো, তাহলে পরের অংশ বসে গেল, বাট বসবে, তোমাকে কিন্তু এরপর একটা বাট আনতে হবে, বাট দ্যার ইজ নো অন বাট, তারপরে কি আছে? বাকি অংশ, অর্থাৎ বাট দিয়ে জাস্ট দ্যাট, বাট হেটস এ লায়ার, দ্যার ইজ নো অন বাট হেটস এ লায়ার। হ্যাঁ, মানে এমন কেউ নেই যে মিথ্যাবাদীকে কি ঘৃণা করে না, এরকম অর্থটা এরকম আছে, অর্থাৎ সবাই ঘৃণা করে। এমন কেউ নেই যে ঘৃণা করে না, তার মানে সবাই ঘৃণা করে। আবার এরকম থাকতে হবে, ধরো আমি লিখলাম এভরি মাদার লাভস আর চাইল্ড, এটা দিয়ে বলবো এটা নেগেটিভ করবো। আচ্ছা আমরা যে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করছি, আমাদের যদি আবার নিচেরটা দেওয়া থাকে এটাকে যদি বলে অ্যাফার্মেটিভ করো, তাহলে কিন্তু উপরটা ট্রান্সফার হয়। ঠিক আছে, আগেরটা আমরা নান বাট দিয়ে যেটা করলাম অনলি বা অ্যালোন, ওটাও কিন্তু নিচেরটা দিয়ে তোমাকে নেগেটিভ দিয়ে তোমাকে অ্যাফার্মেটিভ করতে বলতে পারে, তখন কিন্তু শুধুমাত্র এই নান বাটের জায়গায় অনলিটা বসিয়ে দিলে হয়ে যাবে বাক্যের প্রথমে। ঠিক আছে, এটার ক্ষেত্রে কিন্তু তাই, এই একটা নিয়ম করছে মানে দুটো হয়ে যাচ্ছে, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, আবার নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, দুটোই হয়ে যাচ্ছে। তাহলে দেখো এটা কি করবো? এটাও সেম টু সেম একই নিয়ম। কীভাবে করবো? তাহলে দ্যার ইজ নো কি এভরির পরের অংশ মাদার আছে এখানে, তাহলে দ্যার ইজ নো মাদার, এমন কোনো মা নেই, বাট, তাহলে কি দেবো? বাট, তারপরে লাভস আর চাইল্ড, এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না, তার মানে কি সবাই ভালোবাসে, এটা বলতে সেটা বোঝাচ্ছে। দেখো উপরেরটার অর্থ যা থাকবে নিচেরটার অর্থ তাই হবে, অথচ একটা নেগেটিভ শব্দ আনতে হবে, তার মধ্যে নেগেটিভ শব্দ আসতে হবে, অর্থ দুটোরই একই থাকবে, অথচ আমাদের নেগেটিভ ওয়ার্ড আনতে হবে এবং অর্থের দিকে খেয়াল রেখে সেইভাবে আমাদের চেঞ্জটা করতে হবে। এইভাবে করলে তখন আমাদের উত্তরটা ঠিক থাকবে। আর যদি অর্থের দিকে মিল না থাকে তাহলে কিন্তু বুঝতে হবে আমাদের ওটা ভুল আছে। এই ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের নিয়ম। আজকে তোমরা এই দুটো নিয়ম শিখে যাবে, আর পরের ভিডিওতে অর্থাৎ পরের যে ভিডিও আসবে তাতে আমরা এর পরে আরও যে নিয়মগুলো আছে সেইগুলো সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, তাহলে এইগুলো তোমরা ভালো করে খাতায় লিখে নিও।